আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো সকালবেলায় উঠে সকালের যে বাসি কাজকর্ম আছে সেগুলো হালকা পাতলা করে নিয়েছি। তারপর সকালে নাস্তা বানানো এবং নাস্তা করেও নিয়েছি। তো এখন এসেছি কাপড় ভিজাতে। তো আমার বাসায় আসলে আজকে ৩ দিন হলো খালা আসে না। তো কি আর করা, এখন চিন্তা করলাম যে না, খালার ভরসায় থাকলে আমার আর হবে না। আমাকে দেখা যাবে নিজের কাপড়গুলো এখন ধুতে হবে, কারণ বেশ কিছু কাপড় জমে গেছে। তো আজকে কাপড় না ধুলে হবেই না। আর ৩-৪ দিন যাবৎ কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, আর একদমই রোদ খুবই কম উঠছে। কাপড় ধুয়ে দিলে হয়তো ২-১ দিনের মধ্যেও শুকাবে না, এরকম একটা অবস্থা। হয়তো ৩-৪ দিন লেগে যাবে। আর এই বর্ষার সিজনে দেখা যায় কাপড় ধুলে কিন্তু স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে, মানে কাপড়ের যে শুকানোর পর যে একটা ফ্রেশনেস, ওইটা কিন্তু আসলে থাকে না। তো যাই হোক, কি আর করা যাবে। তো আসলে কাজ তো আর ফেলে রাখা যাবে না। তো এই জন্য কাপড় চোপড় ভিজিয়ে রেখে চলে আসলাম। তো আজকে এই রুমটাকে একটু ডিপ ক্লিন করে নেব। তো আসলে প্রতিদিনই তো মোছামুছির কাজগুলো করে থাকি, আর দেখা যায় সপ্তাহে ২-১ দিন একটু ডিপ ক্লিন করি, তাহলে রুমটা একটু ভালোই পরিষ্কার থাকে। আর একদিনে তো আসলে পুরো বাসাকে ডিপ ক্লিন করাও যায় না, কষ্ট হয়ে যায়। তো একটা একটা করে রুম পরিষ্কার করে নিলে কিন্তু কষ্টটা কম হয়। তো যাই হোক, আমি এখানে আর কি আলমারিটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আসলে এটা তো আগের বানানো, তো এরকম আলমারি তো দেখা যায় মাঝে প্রায় বাসায়ই একটা করে থাকে। তো এই জন্য আমার বাসায়ও একটা আছে, আসলে যখন যেটার আর কি চল থাকে সেইটাই। তো যাই হোক, আমি একটু ভালো করে পুরো আলমারিটায় একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, প্লিজ আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমি কিন্তু আসলে দেখতে পাই যে কে আসলে লাইক দেয় আর কে দেয় না। তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমার কিন্তু আসলে খুব দামি ফার্নিচার নেই, তারপরেও যেটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এইটুকু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো অনেকের হয়তো অনেক দামি ফার্নিচার আছে, অনেক দামি অনেক জিনিসপত্র আছে। যার যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আর আলহামদুলিল্লাহ আমিও একদম আল্লাহর কাছে সন্তুষ্ট যে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। তো আলমারিটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি বিছানার চাদরটা উঠিয়ে ধোয়া একটা চাদর বিছিয়ে দিব। তো বাচ্চা থাকলে আসলে দেখা যায় ময়লা হয় বেশি চাদর। তো সপ্তাহে কিন্তু আমার বাসায় ২ বার করে চাদর বদলাতে হয়, কারণ আমার প্রচুর চাদর নোংরা হয়। কারণ আমার বাচ্চারা দেখা যায় বেশিরভাগ খাটের মধ্যেই, ওরা লেখাপড়া বলেন, ড্রয়িং বলেন, সব কিছু ওরা খাটের মধ্যেই করে। তো এই জন্য আর চাদরটাও বেশি নোংরা হয়। আর যেহেতু ড্রয়িং করে, তো ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখা যায় নোংরাটা একটু বেশি হয়। তো তারপরেও আর কি এই যে ওয়েদার, এই ওয়েদারের কারণে কিন্তু আমি চাদর তুলছিলাম না, কারণ ওই যে বললাম যে আসলে কাপড় ভালোভাবে শুকায় না। তো এবার দেখলাম যে না, এখন চাদর না তুললে আর হবেই না। তো এই জন্য একটা ধোয়া চাদর বিছিয়ে দিলাম। তো আজকে যেহেতু আমি রুমটা ডিপ ক্লিন করবো, এই জন্য রান্নাবাড়া কিন্তু আমি সকালবেলায় একদম করে নিয়েছি, যাতে আমার আর রান্নাঘরে না যেতে হয়। তো দেখা যায় যে যেদিন বাসা পরিষ্কার করি সেদিন রান্নাও সাথে থাকলে কিন্তু একটু কষ্টটা বেশি হয়ে যায়। এজন্য সকালবেলায় একসাথে একদম দুপুরের রান্না সহ করে ফেলেছি। তো আজকের ভিডিওতে আর রান্না বাড়ার কোনো ভিডিও দেখাই নাই, কারণ যেহেতু প্রতিদিনই আর কি রান্না বাড়ার ভিডিও দেখালে নিজের কাছে একটু খারাপ লাগে যে একই জিনিস বারবার আসে। তো আসলে কিছু করার নেই, কারণ যেহেতু আমাদের এটা ব্লগ ভিডিও,
তো প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করে থাকি সেগুলোই আর কি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি আমরা। তো ১ সপ্তাহ ধরে কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। কারণ মানে দিনের বেলা যে কতবার যায় তার কোনো হিসাবই নেই। তো মাঝে, মাঝে যে আমার ভিডিও একটু অন্ধকার, অন্ধকার লাগে, তো ওই সময় আর কি কারেন্ট থাকে না। আর যেহেতু মানে কারেন্ট না থাকলে যে কী যে একটা সমস্যা, দেখা যায় পানির সমস্যা হয়, রান্নার সমস্যা হয়। আর কি বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। তো গত ভিডিওতে যে আমি বিয়ের ভিডিও পোস্ট করেছি, তো ওই ভিডিওটাও পোস্ট করতে যেয়ে মানে ভীষণ একটা প্যারার মধ্যে গিয়েছে। আমি আগেই শিডিউল করে রেখেছিলাম। তো যখন আমার ভিডিওটা আপলোড করা শেষ হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তেই কারেন্ট চলে গেছে। মানে কি একদম মুখোমুখি একটা অবস্থা। তো ওই টাইমে যদি আমি ভিডিওটা আপলোড না দিতে পারতাম তাহলে হয়তো আমি ওই ভিডিওটাই আমি আসলে ছাড়তে পারতাম না। তো এরকম একটা অবস্থা আর কি। আর কারেন্ট মানে থাকার থেকে যাওয়ার পরিমাণটাই বেশি। শুধু দিনের বেলায় না, রাতের বেলাও সেম অবস্থা। তো মাঝে, মাঝে আর কি কারেন্ট চলে যায়। তো ভাগ্য ভালো যে যেহেতু এখন বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে, তো এইজন্য আর কি ওইরকম গরমও একটু কম আছে। তো দেখা যায় রাতের বেলাও খুব একটা কষ্ট হয় না। তো যখন আর কি বেশি গরম পড়ে তখনই তো আসলে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে কাজ করে নিচ্ছি আর আমার পাশেই কিন্তু আমার ছোট মেয়েও ঘোরাঘুরি করছে, কারণ ওর শরীরটাও ভীষণ খারাপ। হঠাৎ করে আর কি ঠান্ডা জ্বর লেগেছে। তো আসলে বাচ্চাদের তো অসুস্থ হলে ওরা তো আসলে সবসময় আর কি ঘ্যান ঘ্যান করে। তো ওদের ভালো লাগে না। আবার দেখা যায় আমরা যা মানে মাদেরকে কাজ করতেও দেয় না। তো সবসময় আর কি কোলে রাখতে বলছে। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে একটু মানে রাখছি আর আমি এদিকে কাজ করে নিচ্ছি। তো এই তো সবকিছু কিন্তু আমার একদম মুছে টুছে পরিষ্কার করা হয়ে গেছে। তো ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে ফেলেছি। যেহেতু খালা আসবে না, তো নিজেকেই তো ধুতে হবে, এজন্য আর কি প্ল্যান করে একদম টাইম টু টাইম সব কিছু করে ফেলছি। তো আমার সবগুলো কাপড়-চোপড় ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি বারান্দায় নিয়ে শুকাতে দেব। আর আমার কিন্তু কোমরে ব্যথা ছিল। তো আমি তো আসলে এই কোমর ব্যথা নিয়ে ৫-৬ দিন ভুগেছি। তো তারপরে আবার এই যে দেখেন, যখন একটু সুস্থ হয়েছি তখন এই যে আবার ভারী, ভারী কাজ করা শুরু করেছি। তো আমার কিন্তু খুব খারাপও লাগছিল যে আ আসলে বসে আমি বেশিক্ষণ কাজও করতে পারছি না। তো আসলে কি করা যাবে? এই কষ্ট তো আসলে কেউই বুঝবে না। তো তারপরেও ওই যে নিজের একটা কর্তব্যর মধ্যে মানে কাজগুলো মনে হয় কর্তব্যর মধ্যে পড়ে যায় যে না, এগুলো আমাকে করেই ফেলতে হবে যতই কষ্ট হোক। তো আর আমি দেখা যায় কি কাপড়-চোপড় ধুলে কিন্তু একদম ভিজে যাই। তো আসলে এটা কেন যে হয় আমি আসলে বুঝতেই পারি না। যতই আর কি আ ভিজা মানে না ভেজার চেষ্টা করি তারপরেও দেখা যায় আমি ভিজে যাই। মানে মোট কথা কাপড়-চোপড় ধোয়া হয়ে গেলে আমাকে গোসলটা করেই নিতে হবে। তো কাপড়-চোপড় শুকাতে দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব। ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় ঘরটা মুছেও নিব। কারণ এত কিছু দিয়ে ভিডিও করলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। আর এত বড় ভিডিও দিলে হয়তো অনেকেই বিরক্ত হয়ে যাবে আমার আপু ভাইয়ারা। তো এজন্য আর কি ভিডিও ছোটই রাখতে চাই, তারপরও দেখা যায় ১২-১৩ মিনিট হয়ে যায়। তো একটু কষ্ট করে সবাই আর কি দেখে নেবেন। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন এবং আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে মন থেকে অনেক দোয়া এবং মন থেকে অনেক ভালোবাসা। যে আপনারা না থাকলে আসলে আমি এইটুকুও আসতে পারতাম না। আর আমার বারান্দায় গাছগাছালির কারণে কাপড়-চোপড় শুকাতে দেওয়া কিন্তু ভীষণ কষ্টের। মানে খুবই একদম গুছিয়ে, গুছিয়ে মানে কাপড় শুকাতে দিতে হয়। আবার দেখা যায় বেশিও ধোয়া যায় না। বেশি ধুয়ে দিলে আবার শুকাতেও দেওয়া যায় না, এমন একটা অবস্থা।
তো খুবই কষ্ট করে আর কি কাপড়গুলো শুকাতে দেই। তো আমার এই বাসাটা কিন্তু অনেক পুরনো বাসা, দেখে কিন্তু অতটা মনে হয় না। কিন্তু তারপরেও এই বাসাটার কিন্তু ভালোই বয়স আছে। তো এই বাসাটা আসলে সবকিছুই একটু ছোট, ছোট। যেমন এই বারান্দাটাও কিন্তু অনেকটাই ছোট। আবার দেখা যায় আমি যে কিচেনটা ব্যবহার করি, সেই কিচেনটাও কিন্তু অনেক বেশি ছোট। তো আসলে ২ জন এখানে কাজই করা যায় না, এরকম একটা অবস্থা। তো মাঝে, মাঝে আসলে বিরক্ত লাগে। মনে হয় যে এই বাসা থেকে আর কি চলে যাই, কিন্তু আবার মায়াও লাগে, কারণ অনেক বছর ধরে এই বাসাতেই আমরা আছি। আর কোনো জায়গায় মানে থাকলে কিন্তু আ মানে বেশ কিছুদিন থাকলে কিন্তু একটা মায়া ধরে যায়। তো এই এলাকাটাও অনেক বছর ধরে আমরা আছি। আর আমার হাসব্যান্ড তো আমার দের বিয়ের আগে থেকেই আরকি এই এলাকায় থাকে। তো ওর তো আরও বেশি মায়া। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু বাকি কাজগুলো করে নিয়েছি। তো সারাদিন কাজ করার পরে ভীষণ খারাপ লাগছিল, মাথাটাও ধরেছে। তো ওইজন্যে চিন্তা করলাম যে না, একটু কড়া করে আমাকে চা খেতে হবে, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো মেয়েরা বলছিল আমাদেরও দাও। আর ছোট মেয়ের যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটাও ব্যথা, তো ভাবলাম যে না, ওকেও আসলে রং চা খাওয়ালে ভালো লাগবে। আর আমি মশলা দিয়েই চা বানিয়েছি। তো ওরা আবার সাথে বিস্কিটও খেতে চেয়েছে। তো দেখলাম যে বিস্কিটের কৌটার মধ্যে আর কি বিস্কিট শেষ হয়ে গেছে। তো আরেকটা প্যাকেট বের করে আর কি রিফিল করে নিচ্ছি। তো আমি সবগুলো বিস্কিট আর কি বের করি না, কারণ একটা একটা শেষ হলে বের করি। কারণ দেখা যায় কি, যদি সবগুলো বের করে রাখি তাহলেও মানে নষ্ট হয়ে যায়। তো এইজন্য আর কি একটা একটা শেষ হলে আর কি বের করা হয়। তো আমি এখানে চায়ের সাথে কিছু বিস্কিট নিচ্ছি, আর বাকি যে বিস্কিটগুলো বের হয়েছে সেগুলোকে আর কি কৌটোর মধ্যে রেখে দিব, এতে করে ভালো থাকবে। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা প্লিজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।